আসসালামু আলাইকুম। আশিক আব্দুল কাদের নাকি আপনার আশিক আব্দুল কোয়াকিম কোয়াম? ভাই জি, আপনার নাম আসসালামু পড়তে আলাইকুম। পারতেছি না, বলুন। ভাই আমার নাম হলো আশিক আব্দুল কাইয়ুম। কাইয়ুম, ও আচ্ছা কাইয়ুম, জি ভাই বলুন। জি, জি। ভাই আমি অনেকবারই আসিফ ভাইয়ের সাথে কথা বলছি। ওই আসাদুরের ভাইয়ের সাথে আমার ২ টা জানা ছিল আরকি। যেটা হলো নবী মোহাম্মদ জন্মের আগে উনার বাবা কত বছর আগে মারা গেছে? এটা নিয়ে একটা ডাউট আছে আমার। খটকা লাগে। আচ্ছা ভাই, এটা তো আছে আপনার আমিনা তখন কন্ট্রোভার্সিয়াল। প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, কিছু কিছু হিসেব পাওয়া যায় যে আমেনা প্রেগনেন্ট ছিল অ্যান্ড অল। আবার আহ, অনেক আবার কিছু হিসেবের মধ্যে এটাও পাওয়া যায় যে নবী মোহাম্মদ মানে জন্মাইছে তার 2 থেকে 3 বছর পরে আর কি। হ্যাঁ, হ্যাঁ এটাই। কিন্তু এটা আমি জানি না সংশয়.com এ এটার একটা সমাধান পাওয়া যাবে সঠিকটা জানার জন্য। ভাই আমি আসলে এটা নিয়ে না তো, মানে এটা নিয়ে আর কি ইন্টারেস্টেড না তো আর কি, তো আমি এই জিনিসটা নিয়ে কখনো দেখিনি আসলে। আম, আমি আসিফ ভাই থাকতেই আমি নক দিছিলাম। ২ ঘন্টা পর আমি সিরিয়াল পাইছি। ২-২.৫ ঘন্টা পর। আসিফ ভাই এটা নিয়ে আর কি খুব বেশি ইন্টারেস্টেড না মনে হয়, এটা নিয়ে যে কোনো আর্টিকেল আছে মনে হয় না আর কি। না আমি বাট খুঁজছি পাইনি। কেননা কেননা এটার তো ভাই দেখেন, সে তার বাপের জন্ম হোক বা তার নানার জন্মই হোক বা যারই জন্ম হোক, এটা তো তার দোষের মধ্যে কোনো কিছু না আসলে। না, না বিষয়টা এটা না। যেমন ধরেন আজকে লালমনিরহাট যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে সবাই চিন্তিত। আমরাও চিন্তিত যে দেশে একটা ৳১০ পাওনাদারকে নিয়ে ইসলামী অনুভূতিতে আঘাত হানার একটা অপবাদ দিয়ে উনাকে মারলো। তারপরে পুলিশে দিয়ে দিল। যে নবীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। তো উনার বাবার মৃত্যুর কত বছর পর জন্ম নিয়েছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছে ফেসবুকে বিভিন্ন পোস্টে। এইজন্য আমি প্রায় ২-২.৫ ঘন্টা ধরে লাইভে ছিলাম। এটা একটা প্রশ্ন ছিল। আরেকটা ছিল আচ্ছা নামাজ নিয়ে আপনার আরেকটা গ্রুপ বিতর্ক করতেছে যেটা আপনার বাবা জাহাঙ্গীরের গ্রুপ। যে উনি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এই ৫ ওয়াক্ত নামাজ কোরআনে নাই। এই বিষয়ে কি কিছু সমাধান দেওয়া যায় কিনা? ভাই, কোরআন তো ইসলামের কোনো কিছু মানে কোরআনে তো ইসলামের কোরআন থেকে তো ইসলামের মানে রুলস এন্ড রেগুলেশন বেশি বাড়ানো হয়নি আর কি। ধরেন আহ, কখন কি করতে হবে, এই রিচুয়াল গুলা, এগুলো তো ভাই মূলত হাদিস থেকে করা হয়েছে। বা ইসের মধ্যে তো আপনার আপনি রোজাও ঠিক মতো পাবেন না, হজও ঠিক মতো পাবেন না, কালেমাও ঠিক মতো পাবেন না কোরআনের মধ্যে। তো কোরআনের উপর বেস করে তো নামাজ টামাজ এটা আর কি আপনার লেখা হয়নি আসলে। জাকাত কয় টাকা দিবেন, কত পার্সেন্ট দিবেন, এটা তো নবী বলে গেছে, এগুলো হাদিস সব। নামাজ কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কোরআনে পাবেন কোথায়? কোরআন হাদিস দুটা মিলিয়ে তো ইসলাম। আর আপনি যে প্রথম প্রশ্নটা করছিলেন, আপনি বুঝতে পারছেন কিনা, যদি একটা গ্যাপ দেখাতে পারেন যে নবীর পিতা মৃত্যুর ২-২.৫ বছর পরে নবী জন্মাইছে, তার মানে নবীর পিতায় সমস্যা আছে। কিন্তু সেটা তো ফার্স্ট ভাই ক্লিয়ার করলো যে নবীর তো এটা কোনো দোষ নাই। সো হ্যাঁ, এটা হ্যাঁ। নিয়ে তো আলোচনা দরকার নাই। ২ নম্বর হচ্ছে যে এই জিনিসটা সিরাত টিরাতে ওইভাবে ডিরেক্টলি বলা নাই। ওই যে কোনো ঘটনায় বলা আছে তার মা প্রেগনেন্ট ছিল, কোনো ঘটনায় বলা আছে যে নবীর সমসাময়িক কাজিনরা বা এদের সাথে একটা হিসাব করেছে যে সেই সময় তো ওর বয়স অত ছিল, তার বয়স অত ছিল। তার মানে কি? তার মানে তো ২.৫ থেকে ৩ বছরের পরে নবী জন্মাচ্ছে। বুঝতে পারছেন? এটা তো বুঝতে এটার পারছি। কারণটা কি? এইটা কারণ নিয়ে আমার হাদিস মনে হয় ভাইয়া আপনি যে বলছেন হাদিস এটা দ্বারা কোনো ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাদ দেন। এখন ওই যে হাদিসের উপরে নামাজের বিষয়গুলো আছে। হাদিস কি উনি জীবিত অবস্থায় অথবা উসমানীয় খেলাফত শাসন অবস্থায় হাদিস লিখিত অবস্থায় ছিল বা হাদিসের কোনো ইয়ে ছিল? হাদিস সর্বপ্রথম কে হাদিসগুলাকে একত্রিত করছে এবং কত বছর পর? নবী মৃত্যুর কত বছর পর? এটার ফাজে বলতে পারে ইমাম মালিক, নবী জীবিত অবস্থায় হাদিস লেখা হয়েছে, জীবিত অবস্থাতেই। হ্যাঁ, ফয়েজ ভাই হ্যাঁ। তো ইমাম মালিকের, তাই না? জি ভাই, নবী জীবিত থাকাকালীন সময় হাদিস সংরক্ষিত করা শুরু হয়েছে। ওটা কি লিখিত অবস্থায় ছিল না আপনার ওই যে জি জি কোরআন জি। তো উনি জীবিত অবস্থায় লিখিত অবস্থায় রাখেন নাই। সংকলন করেন নাই। যেটা ভাই, আছিল হাদিস লাইব্রেরি হাদিস লেখাও হয়েছে, মুখস্থ করা হয়েছে, দুইটাই করা হয়েছে। এগুলা মনে হয় উসমান যখন কোরআন সংরক্ষণ করেন, কোরআনকে একত্রিত তখন করা হয়েছিল হাদিসগুলো নাকি? না, না, আগে থেকে হাদিস বেশি অথেন্টিক। কোরআন থেকে অনেক বেশি অথেন্টিক। কোরআন হচ্ছে গিয়ে একজনের। ওসমান ইচ্ছামত নিছে, যেগুলা পুরাইছে নিজে ওয়ান সিঙ্গেল পারসন করেছে, খলিফা নিজে করেছে। আর হাদিসে দেখবেন সনদ মতন সবকিছু আছে, যে কখন হয়েছিল, কে শুনছিল, ভেরি ডিটেল। এবং ওটা বারবার তাহকিক হয়েছে, সহি করা হয়েছে। কিন্তু কোরআন আপনার ওসমান যেটা দিছে ওটাই আপনার কোরআন 1% সহ। অনেক হাদিস তো আপনার বাদ গেছে। যেমন অনেকে বলছে যে মাত্র 2% হাদিস এখন টিকে আছে, বাকিগুলাকে বাতিল করা হইছে। এটাও কি সত্য নাকি? হ্যাঁ, ওটা তো সনদ মতন যাচাই করার পরেই আর কি। খটকা বুঝেন লাগে নাই ভাই। আমার মানে? আমার এইসব বিষয় নিয়ে বিভিন্ন খটকা লাগে খটকা ঠিক নিয়ে আছে, তো তাহলে ভাই কোরআনে তো আরো বেশি খটকা। কোরআনে তো সনদ মতন যাচাই করা হয় নাই। হাদিসে হ্যাঁ, সনদ মতন যাচাই কইরা যত পার্সেন্ট কালেক্ট করছিল তার 2% আছে ধরে নিলাম। আমি জানি না এক্সাক্ট কয় পার্সেন্ট আছে, ধরে নিলাম 2% আছে। বাট কোরআনে তো ভাই সনদ মতন যাচাই করা হয় নাই।
আপনি কেমনে বুঝবেন যে কোরআনের কিছু ঠিক আছে? না খটকা ভাই আজকে ওই যে আসাদ নুর ভাইয়ের একটা লাইভ ছিল, ওইটা যাওয়ার পরে তো পুরোই খটকা। মানে কোরআনের আয়াতগুলো সম্পূর্ণ মনে হচ্ছে যে নবী মোহাম্মদকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আর উনি জীবিত অবস্থায় আল্লাহ মনে জীবিত ছিল, ওনার মৃত্যুর পর এত বড় সংকট যাচ্ছে পৃথিবীতে, কিন্তু আল্লাহ কোনো ওহী নাজিল করে না। কিন্তু উনি যখন ছেলের বউকে বিয়ে করবে, আয়েশার বিয়ে করবে, সাথে সাথে আয়াত নাজিল হতো। আমার কাছে এটি মনে হয় যে ওনার ওনার মৃত্যুর সাথে সাথে আল্লাহরও মৃত্যু হয়ে গেছে। এটি নিয়ে অনেক খটকা লাগে। তা তো হবে ভাই, আয়াত তো বন্ধ, ওয়াহি বন্ধ আয়াত না, বলতো সীমিত হবে। 1400 বছর ধরে মানুষের জন্য কোনো আয়াত আসতেছে না, ফেরেশতা আসে না, জিব্রাইল আসে না, শুধু 23 ভাই বছরই রবি ঠাকুর মারার পরে কি আর গীতাঞ্জলির বইয়ের কবিতা বা ইয়ে বাড়তেছে কোনো রবি ঠাকুরের রচনা? ওইটা তো ওইরকম মরে রবীন্দ্রনাথ, গেছে? হ্যাঁ রবীন্দ্রনাথ নিজের স্রষ্টা ছিল গীতাঞ্জলির। তাহলে আপনি এটা প্রমাণ করছেন যে এই কোরআনের স্রষ্টা মুহাম্মদ, আল্লাহ বলে অবশ্যই কিছুই নেই। অবশ্যই। হ্যাঁ এটি খটকাটা কিলার হইলো ভাই, ধন্যবাদ। কারণ আমার কাছে আপনার কাছে প্রশ্ন করে সাহস পাচ্ছি না যে আসলে স্রষ্টা নাই, মোহাম্মদই নিজের জন্য কোরআনকে তৈরি করছে। এবং একটা হাদিসে আমি দেখছি আয়েশা বারবার বলছে যে আপনার আল্লাহ শুধু আপনার জন্যই কোরআনের আয়াত নাজিল করে এবং আপনার সুবিধার্থে। হ্যাঁ আর এই মোমেনরাই বঙ্গ মোমেনরা ইরানের পক্ষে ফেসবুকে গালাগালি করে। কালকে তো আমারে মনে করেন যে পারে না মাইরা লাগবো। আমি বলছি ভাই ইরানের পক্ষে নিয়ে কথা বলেন, ইরানকে আপনার 10 টাকা দিচ্ছে, বাদ দেন না, নিজের দেশ নিয়ে পাবেন, কারণ আপনি মুসলমানই না। ইরান মুসলিম, মুসলমানের জন্য ইরান লড়ে, হামাস লড়ে, বুঝছেন? এই বঙ্গ মোমেনদের জ্বালা দেশে থাকাই বড় ভাইয়া, দাঁড়িয়ে যায়। কিন্তু তার বঙ্গভূমিটা সামনে জানে না, তারা যদি সুন্নি তার হয় তার শিয়া সামনে হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তার সামনে চ্যাট জিপিটি নিয়ে বসবেন, বুঝছেন? বইসা ওটার মধ্যে লিখবেন বা বলবেন যে মধ্যপ্রাচ্যে মুসলমান মারার পিছনে কোন দেশটির অবদান সবচেয়ে বেশি। কি বলবেন বলেন তো ভাই? মানে মধ্যপ্রাচ্যে মুসলমান মৃত্যুর পিছনে কোন দেশের অবদান বেশি? সব থেকে বেশি, হ্যাঁ। সবার আগে কার নাম আসবে জানেন? কার নাম? আলহামদুলিল্লাহ ইরানের নাম। আর ইরানের জন্য এরা বলতেছে এরা নাকি মুসলিমের জন্য লড়ে। তাই আমি বলছি ভাই চীন আর রাশিয়া কি তাহলে মুসলিম হয়ে গেছে, এরা কি বেহেশতে যাবে? কয় না, এরা তো সহযোগিতা করতেছে। ইরান, তারপরে সাদ্দাম, ইরাকি সাদ্দাম যে মুসলমান মারছে সে, তারপরে পাকিস্তানও প্রচুর বড় মুসলমান হত্যাকারীর মধ্যে পাকিস্তান ওয়ান অফ দ্য টপ। আমাদের দেশে তো প্রচুর মুসলমান মারছে। তারপরে হ্যাঁ ধরেন ফিলিস্তিন, আমাদের 30 লাখের মধ্যে 15-16 লাখ মুসলিম, তারপরে বেলুচিস্তানে 4 লাখ মারলো, তারপরে প্যালেস্টাইনিদের পাকিস্তান মারছে, প্যালেস্টাইনিদের মারছে, হ্যাঁ প্যালেস্টাইনিদের মারছে, আফগানিস্তান এখনো চলতেছে, লাখে লাখে মারছে মুসলমানদের। এখন তো ভাই ইমান টিমান সব গেছে আমার। আজকে আসাদ নূরের এক বক্তব্য শুনে। আচ্ছা ভাইয়া, ইরানেরটা আপনি যখন এই জিনিসটা ফলো করছেন যে বাংলা মুমিনরা, যদিও আপনার ইসরায়েল হামাসের ব্যাপারে গাজার ব্যাপারে প্রচুর বাগমা মসজিদ থেকে বড় বড় মিছিল হয়েছে, কিন্তু এবং অনেক হুজুররা কথা বলছে, এই যে আজারি ফাদারিরা, কিন্তু ইরানের ব্যাপারে দেখছেন কোনো বড় হুজুর কিন্তু কোনো বক্তব্য দিচ্ছে না। কিভাবে দিব? কারণ আমরা ইয়ানা সরাসরি আমেরিকা যুক্ত, আমেরিকার টাকায় শেখ হাসিনারা সরাইছি, আমেরিকার টাকা খায়া কোটি কোটি টাকা বানাইছি, জামাত ক্ষমতা দেশে। এই হুজুরগুলো সব সুন্নি, তারা কখনো শিয়াকে মুসলমান মনে করে না। এটা না এই যে আপনার আব্বাসীয় ইরানকে সিয়ারে মুসলমান, কিন্তু দেখেন আরবের ইতিহাস আমি যখন পড়ি তখন দেখি যে আলীর পরিবার 4 খলিফা থেকে অনেক নির্যাতিত হয়েছে, এবং মোহাম্মদ বলে যাওয়ার পরও যে আমার পরে আলী হবে খলিফা, তারপরে ওনারা দেয় নাই। উমর নিচ্ছে, আপনার আবু বক্করের পর উমর গেছে, উমরের পর উসমান গেছে, লাস্ট আলীকে নির্বংশ করা হয়েছে, আলীর 2 ছেলেকে মেরে ফেলা হয়েছে, মাইরা ফেলাইছে। আলী তো নির্যাতিত পরিবার ছিল, এবং একটা হাদিসও আমি দেখি না মা ফাতেমার মুখ থেকে আসা হয়েছে, বা ইমাম হাসান হোসেন বলছে যে নবী ওই পরিবারে সবচেয়ে বেশি ছিল, এদের পরিবারে আলী থেকে, আলীর বউ বাচ্চা থেকে কোনো হাদিস বর্ণিত নাই। আমার এই জিনিসটা আরো বড় খটকা লাগে যে হাদিসগুলা কে বানাইলো? আপনি আমার এরকম একটা হাদিস দেখান যেন বলা আছে যে মা ফাতেমা থেকে বর্ণিত, অথবা ইমাম হুসাইন থেকে বর্ণিত, ইমাম হুসাইন বা হাসান থেকে বর্ণিত, বা হযরত আলী থেকে বর্ণিত। এরকম কোন সহি হাদিস আমি পাই না, বা এরকম অসংখ্য হাদিসও নাই তাদের নামে। ভাই এরা তো মুহাম্মদের পরিবার ছিল, তাহলে এদের হাদিস গেল কই? আপনি তো সুন্নির বই দেখছেন, নিশ্চয়ই শিয়ার বই ওগুলাই আছে, কারণ ওদের তো কলেমাতেই আলী নাম আছে। বই নাই, সেটাই বলতেছি, কলেমাতেই তো ওদের আলী নাম আছে, আলী কেরামতুল্লাহ, 3 লাইনের কলেমা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী কেরামতুল্লাহ, সামথিং লাইক দিস। এই জন্যই তো শিয়া সুন্নি ভাগ হয়েছে, এই দ্বন্দ্বটা নিয়ে তো শিয়া সুন্নি আলাদা হয়েছে। আর এগুলো ঠিক আছে, ঠিক আছে আশিক ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দেখে আমরা তাহলে নেক্সট কথা।